কি বুঝো না নাকি বুঝাও না বুঝার ভান করে থাকো? দুনিয়ার মাইন্ডসে জানি আমি তোমার লিগে কত পাগল, কিন্তু তুমি জানো না একজন মানুষও কি কথাটা তোমার কানে দেয় নাই? একটা মানুষ এখানে সাইকেল নিয়ে আমি বয়ে রইলাম, তোমার চোখেই পড়লো না? আল্লাহ জানে আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে। একটা গ্লাস যেত জাকিয়া, তোর বাড়ি থেকে এক গ্লাস পানি খেয়ে যাই। তোমারে চিনি না আমি, তুমি তো আমাগো বাড়িতে পানি খাইতে আহো নাই। কি কস না কস, পানি খাইতে আইছি। বাজার যাইতেছিলাম, আটকা সাইকেলের চেনটা পুড়ে গেল। খালি চেনটা পড়লে হইতো, পুরা সাইকেল জাম হয়ে গেছে, গাইমে গেছি গা পুরা। ঘাইমা গেছো না? দেখতেছস না? সাইকেলের চেন পড়ে গেছে। বিশ্বাস না হলে যাই দেখায়। শোনো, এসব নয় কথা না আমার লাগে গায়ে কোনো লাভ নাই। আমি খুব ভালো করেই জানি তুমি আমগো বাড়িতে কিসের জন্য আইছো। কেন আইছি? কেন আইছো আবার? পারুলের লাগি আইছো? তবা তবা তবা, কি কস রে তুই জাকিয়া? আমি হাসা কথাই কইতেছি। খালি আমি না, গ্রামের সবগুলোই জানে পারুল যেদিকে যায় তুমিও সেদিকে যাও। পারুল যে সময় স্কুলে যাইতো তুমিও তো পিছে পিছে যাইতা, আবার পারুল যে সময় স্কুল থেকে বাড়ি আইতো তুমিও তো পিছে পিছে আসতা। পারুল তো এখন স্কুল শেষ দিয়ে ফেলাইছে, কিন্তু তোমার তো তার পিছে ঘুরে এখনো শেষ হয় নাই। পারুল যদি ওই খেতে যায়, পুষ্কুনিতে যায়, খালার বাড়ি যায়, ডাক্তার বাড়ি যায়, আশেপাশে তো 10 গজের মধ্যে তোমারে পাওয়া যাইবো। এটা ব্যক্তিই জানে, বুঝছো? এই তুই কি কইতাছস এডি? পারুল তো তোর বাড়িতে আছে, জিগা পারুল রে। আমি কোনোদিন কিছু কইছি নাকি জীবনে ওরে? এই কথা পারুলের জিগার লাগতো না তো, এই কথা ব্যক্তিই জানে। এতদিন যে পারুলের পিছে পিছে তুমি ঘুরছো, কই কোনোদিন তো সাহস করে কিছু কইতে পারো নাই। অবশ্য পারুলও তোমারে কোনোদিন পাত্তা টাত্তা কিছু দেয় নাই। কথাটা মনে রাখিস জাকিয়া, খালি এক গ্লাস পানি খাইতে আইছিলাম তোর বাড়িতে, আর তুই দুনিয়ার কথা কুকথা শুনাইয়া আমার মনটার মধ্যে ধাক্কা দিলি। লাগবো না তোর পানি, খাইলাম না, যা। আরে খাইয়া যাও। তুমি পানি খাইতে আসো না, কি জন্য আসো আমি কিন্তু খুব ভালো করেই জানি। খাওয়া লাগতো না তোমার পানি। কি রে, তুই বলে ঘরে ঢুকবি না, তো মঞ্জু ভাইরে দেখে দেখি ঠিকই ঘরের মধ্যে ঢুকে বসে পড়লি। ওই বাদানোর কথা বাদ দে তো, দেখলেই কাটা জমে। এমন করে কইস না রে, মানুষটা কিন্তু ভালো আছে, আমার কিন্তু তারে ভালোই লাগে। তা এতই যখন ভাল লাগে তো তাহলে গলায় ধইরা ঝুলা পড়স না কেন? না তো করে নাই কেউ। আই রোজগার নাই, ভাদাই মা বিয়ে করলে যে বউরে 2 বেলা ঠিক মতো খাওয়াইতে হইব, এইটারও তো তার মুরদ নাই। অবশ্য আমি তো কিন্তু তার গলায় ঝুলে পড়তে পারতাম, কারণ মানুষটা কিন্তু ভালো। তো দেরি করতেছিস কেন? যা। 2টা কারণে ঘটনাটা ঘটাইতে পারতেছি না। অবশ্য এই 2টা কারণ কিন্তু তুই জানোস, আর তারপরও তুই আমারে খোঁজাইতেছস। তুই কিন্তু খুব ভালো সুবিধার মানুষ না পারুল, তুই কিন্তু আসলেই একটা শয়তান। একটা কারণ জানি, তোর মন দেয়া আছে সুজন মাঝিরে, মঞ্জু মিয়ারে বিয়া করলে সে কাইন্দা বুক ভাসায় ফেলাইব। কিন্তু আরেকটা কারণ কি? আরেকটা কারণ হলো ওই মঞ্জু মিয়া কি আমারে ভালোবাসে? মঞ্জু মিয়া কি আমার পিছে পিছে আমার কলেজ পর্যন্ত যায়? হ্যাঁ ভালোবাসে পারুল বিবিরে, তাহলে আমি কেন আমার ভালোবাসার মানুষের রাইখা তারে বিয়ে করুম? এত পাগল হয় নাই এই জাকিয়া। আমার লগে তো আর তার কিছু হয় নাই, আমি তো 2 চোখে দেখবার পারি না তারে। তুই দেখবার না পারলে কি হইব? হ্যাঁ তো তোরে ছাড়া কিছুই বুঝে না। কথাটা তো সত্য নাও হইতে পারে, আমারও তো কোনোদিন আইসা কিছু হয় নাই। অন্যের কাছে কইলে কেউ না কেউ আইসা তো আমারে কইতো। আর আমার জন্য যদি পাগলি হয়ে থাকে তাইলে আমার কাছে না কই, মানুষের কাছে তো কইব। কই কেউ তো কোনোদিন কয় নাই। তোর কি মনে হয় হ্যাঁ তোরে ভালোবাসে না? আমি তো কোনোদিন তার দিকে চাইছি না, দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়। হইছে, হ্যার কথা এখন বাদ দে। হ্যার কথা মনে করে আর মেজাজ খারাপ করতে হইব না। আর এমন আকাইম্মার লোকের পাল্লাই পড়লে তোর জীবন ভাজা ভাজা হইয়া যাইব। জীবন কি আর জীবন আসেনি? সবই তো ভাজা ভাজা হয়ে গেছে। আরে পারুল, আরে পারুল।